গ্রামের শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কুঁড়েঘর। সন্ধে নামলেই ঘরটা অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ লাইন আছে, কিন্তু বাল্ব জ্বালানোর মতো টাকা নেই। মাটির মেঝেতে বসে ছোট্ট ছেলে নীরব বই খুলে বসে আছে। কিন্তু পাতার অক্ষরগুলো চোখে পড়ে না। মা, আজও আলো নেই? মা সরলা একটা দীর্ঘশ্বাস ফেলেন। চোখের কোণে জমে থাকা ক্লান্তি লুকোতে পারেন না। কাল বাবা আসবে রে। এখন পড়তে বসিস না। নীরবের গলা কেঁপে ওঠে, কাল তো পরীক্ষা মা। আজ একটুও পড়া হল না। বাবা মধু তখনও ফেরেনি। সে একজন দিনমজুর। কাজ পেলে ভাত, না পেলে উপোস। হঠাৎ দরজার সামনে পায়ের শব্দ। মধু ঢোকে, হাতে কিছু নেই, মুখে সারাদিনের ক্লান্তি। আজও কাজ পেলাম না। নীরব কিছু বলে না। সে জানে আজও অন্ধকারই তার সঙ্গী। মধু আবার বাইরে বেরিয়ে যায়। বটগাছটার নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। পাতার ফাঁক দিয়ে তারার আলো ঝরে পড়ছে। হঠাৎ তার মনে পড়ে পাশের প্রাথমিক স্কুলটা তো বহুদিন বন্ধ। ওখানে হয়তো একটা পুরনো লণ্ঠন পড়ে থাকার কথা। সে ছুটে যায়। ধুলোমাখা লণ্ঠনটা খুঁজে পায়, কিন্তু তেল নেই। মধু নিজের পকেট থেকে শেষ 10টা টাকা বের করে দোকান থেকে সামান্য কেরোসিন তেল নিয়ে আসে। ঘরে আলো জ্বলে ওঠে। নীরব বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে থাকে। বাবা, আলো। মা সরলা চোখ মুছতে মুছতে বলে, তুমি না খেয়ে তেল কিনলে? মধু মৃদু হাসে। ও পড়তে পারলেই আমার পেট ভরে যায়। লণ্ঠনের নরম আলো নীরব আবার পড়তে বসে। বইয়ের পাতা ছায়া নাচে। বাইরে অন্ধকার ঘনিয়ে আসে, কিন্তু কুঁড়ে ঘরের ভেতর আজ আলো আছে। সেই আলো শুধু লণ্ঠনের নয়, একজন বাবার নিঃশব্দ ত্যাগের আলো।